বিহানের জন্য উপোস রেখে পুজো দিতে গিয়ে বিহানের সামনেই জ্ঞান হারিয়ে পড়ল কম্পাস, যাকে দেখে তো অস্থির হয়ে গেল বিহান। হ্যাঁ বন্ধুরা, কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মুক্তি যে অন্যায়টা করেছে, অবশেষে সেই অন্যায়ের সমাধান করে সবকিছুই ঠিকঠাকভাবে লাস্ট মুহূর্তে সামলে নিল ঋতুজা। আর এই পরিস্থিতি সামলানোর পরে সকলে আনন্দে মেতে উঠল বিহানের জন্মদিন উপলক্ষে। সকলের একটাই কথা, এবার বিহানের জন্মদিনে তারা বড়সড় পার্টি রাখতে চায়, খুব মজা করতে চায়। যে প্রস্তাবে রাজি হয়ে যায় ঋতুজা। এদিকে কম্পাসও ভীষণ আনন্দ করছে। সকলে বলছে কম্পাস যেন নিজের হাতেই বিহানের জন্য একটা কেক রেডি করে, ঠিক যে কেকটা খেতে বিহান খুব পছন্দ করে। কিন্তু বিহানের কথা না, শুধু তো এটা করলে হবে না, পুজো করতে হবে, উপোস রাখতে হবে, আরো কত কিছুই না করতে হবে। যে কথা শুনেই কম্পাস নিজেই বিহানকে বলে, আপনি যা যা বলবেন আমি সবটাই করব। এরপরে কম্পাস বিহানের মন রাখার জন্য, বিহানের কথা রাখার জন্য পুজোর কাজ শুরু করে দেয়। কম্পাস বলে, বিহানবাবু যখন চেয়েছে আমি উপোস রেখে ওনার জন্য মন্দিরে গিয়ে পুজো করি, আমি ঠিক সেটাই করব। বলেই কম্পাস উপোস রাখে। এরপরে খুব সুন্দর করে তৈরি হয়ে কম্পাস যায় বিহানের জন্য পুজো দিতে মন্দিরে। অন্যদিকে বিহান কম্পাসের উপরে কড়া নজর রেখেছে। বিহানও দেখতে চায় কম্পাস ঠিক কি করছে। আর এটা দেখার জন্য বিহানও যখনই মন্দিরে যায়, তখনই হঠাৎ করেই দেখে যে কম্পাস মাথা ঘুরে পড়ে গেছে। যেটা দেখে বিহান বুঝতে পারে যে সারাদিন উপোস রেখে পুজো দিতে গিয়ে কম্পাস অসুস্থ হয়ে পড়েছে। আর এটা দেখে বিহানের নিজেরও খুব খারাপ লাগে। বিহান কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, কম্পাস বিহানের জন্য উপোস রেখে পুজো দিতে গিয়ে এমন অসুস্থ হয়ে পড়ে, আর তাও বা সেটা বিহানের সামনেই, তাহলে সেটা দেখে বিহান ঠিক কি করবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।